নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল স্মার্ট বাংলায়। আপনাদের সাথে আছি আমি চাঁদ। বন্ধুরা, আমাদের এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো সমস্ত সরকারি যোজনা এবং আপডেট এবং প্রযুক্তিগত জটিল বিষয়গুলো খুব সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে আপনারা ঘরে বসে স্মার্টলি সব সমস্যার সমাধান করতে পারেন। আপনি যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই রকম দরকারি তথ্য নিয়মিত পেতে এখনই আমাদের স্মার্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে অন্যদের উপকার হয় এই ভিডিওটা দেখার পর। তো চলুন বন্ধুরা, ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন কাদের কাদের অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকেছে এবং কাদের এখনও টাকা ঢোকেনি, কাদের আন্ডার ভেরিফিকেশান বা কাদের আন্ডার ইনকোয়ারি আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসি আমি পার্ট ওয়ানে। তো এই পার্ট ওয়ানে প্রথমে আমরা কি বলতে চাইছি যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পর আপনার কি এখনও টাকা আসেনি, নাকি স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি বা রিজেক্টেড বা ফিল ভেরিফিকেশনের মতো কোনো সমস্যা দেখাচ্ছে। এই সমস্ত প্রশ্নের উত্তর এবং তার সঠিক সমাধান নিয়ে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা গাইড করব। ইদানিং অনেকেই এই যোজনায় আবেদন করার পর নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। কারো অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি, কারো আবার স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার ভেরিফিকেশান দেখাচ্ছে, এমনকি অনেকের আবেদন সরাসরি রিজেক্ট বা বাতিলও হয়ে গেছে। চলুন এক একটা করে সব সমস্যার কারণ ও সমাধান খুব সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। আর টু, প্রথমে আসি তাদের কথায় যাদের আবেদন অনুমোদিত বা অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু তাও ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। এর প্রধান কারণ হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারের লিঙ্ক বা সংযুক্তিকরণ, যাকে বলা হয় আধার সিডিং। এছাড়া আপনার ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্ট্যাটাসটা সক্রিয় আছে কি না তা যাচাই করা জরুরি। অনেক সময় আবেদন করার সময়ে তথ্য সামান্য ভুল থাকলে বা সরকারি স্তরে যাচাই প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ না হলে টাকা আসতে কিছুটা প্রযুক্তিগত দেরি হতে পারে। সর্বপ্রথম মা ও বোনদের একটা ভুল হয়েছে এবং এই ভুলটা অনেকেরই ক্ষেত্রে হয়ে আছে, যে অনেকেই ভাবে যে আমার অ্যাকাউন্টে টাকা এখনও কিন্তু ঢোকেনি, অথচ আমার সমস্ত কিছু ওকে আছে, অ্যাপ্রুভও হয়ে গেছে, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তারপর কিছুদিন বাদে যখন স্ট্যাটাস চেক করছে তখন দেখছে যে আমার পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে। তো পেমেন্ট ফেলিওর যে দেখাচ্ছে এটা কি কারণে, সেটা কিন্তু অনেকেই মা বোনরা বুঝতে পারছে না। তাই আপনাদেরকে বলি যে সর্বপ্রথম আপনারা আধার সিডিং বা আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে কোনো লিঙ্ক আছে কি না, বা আধার কার্ডের সাথে ব্যাংকের কোনো রকম কোনো সমস্যা আছে কি না, ব্যাংকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটা যেটা আছে সেটা অ্যাক্টিভেট আছে কি না, এগুলোকে আপনাদেরকে আগে প্রথমে যাচাই করে নিতে হবে বা চেক করে নিতে হবে। এইসব যাচাই করার পর যদি আপনাদের সব কিছুই যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনাদের যে পেমেন্ট ফেলিওর হয়ে থাকে এটা হয়তো টেকনিক্যালি কোনো সমস্যার কারণে টাকা ঢুকতে হয়তো পেমেন্ট ফেলিওর হয়েছে বা টাকা ঢোকেনি। আপনারা ওয়েট করুন, হয়তো এই মাসে আপনাদের টাকা ঢুকে যেত, ভালো কথা। যদি না হয় তাহলে আপনাদের পরের মাসে একসাথে আপনারা এই মাসে 3,000 টাকা, ও মাসে 3,000 টাকা মিলিয়ে আপনারা 6,000 টাকা পাবেন। পার্ট 3, এইবার আসি অনেকেই স্ট্যাটাস চেক করে দেখছেন যে সেখানে লেখা রয়েছে আন্ডার ইনকোয়ারি। এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। এর মানে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে গেছে তা নয়। এর আসল অর্থ হলো আপনার আবেদনটি এখনও সরকারি কর্মকর্তাদের দ্বারা পুরোপুরি যাচাই বা তদন্তের স্তরেই রয়েছে। আপনি যে তথ্য বা নথিপত্র জমা দিয়েছেন সেগুলো সঠিক ও যোগ্য কি না তা পরীক্ষা করার কাজ চলছে। তারপর আসি পার্ট 4। যদি আপনার স্ট্যাটাসে আন্ডার ভেরিফিকেশন দেখায়, তবে বুঝবেন আপনার জমা দেওয়া নথিপত্র এবং আবেদনপত্রটি বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। এক্ষেত্রে আপনার নতুন করে আবার আবেদন করার কোনো প্রয়োজন নেই। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আবেদন করার সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি যেন সবসময় সচল বা চালু থাকে, কারণ যে কোনো প্রয়োজনে ভেরিফিকেশন টিম আপনার সাথে যোগাযোগ করতে পারে। পাশাপাশি আপনার সমস্ত প্রয়োজনীয় মূল নথিপত্র বা ডকুমেন্টস গুছিয়ে প্রস্তুত রাখুন। এখানে কিন্তু অনেকেরই কিন্তু যাদের আন্ডার ভেরিফিকেশান দেখাচ্ছিল কিন্তু কাউরের কল এসেছে, আবার কারো কিন্তু কল আসেনি, বা কাউরে ফিল্ড ভেরিফিকেশান যেটা বলছে যে বাড়ি বাড়ি ভেরিফিকেশান হবে, এটাও কিন্তু অনেকেরই ক্ষেত্রে হয়েছে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু হয়নি। তাই আন্ডার ভেরিফিকেশান থাকলেও আপনাদের কিন্তু কোনো রকম কল বা কোনো রকম ভেরিফিকেশান ছাড়াই আপনাদের কিন্তু অ্যাপ্রুভও কিন্তু হয়ে যেতে পারে। এবার আছে আমরা পার্ট 5। যদি কোনো কারণে আপনার আবেদন রিজেক্টেড হয়ে গিয়ে থাকে, তবে সবার আগে আপনাকে জানতে হবে ঠিক কী কারণে সেটি বাতিল হলো। সাধারণত ভুল তথ্য দেওয়া, অসম্পূর্ণ নথিপত্র আপলোড করা কিংবা যোজনার যোগ্যতার শর্ত পূরণ না করতে পারলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। তবে হতাশ হবেন না, সরকার
যদি ভবিষ্যতে তথ্য সংশোধনের জন্য কোনো এডিট অপশন বা পুনরায় আবেদন গ্রহণের সুযোগ দেয়, তবে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। আপনারা এখানে কিন্তু এই জায়গায় কিন্তু একটা কথাই মাথায় রাখবেন, যাদের রিজেক্ট হয়ে গেছে বা কোনো কারণবশত হয়েছে, তো আপনারা এখানে কিন্তু অনলাইনে যারা রিজেক্ট হয়েছে দেখাচ্ছেন বা যারা অনলাইন আবেদন করেছে তাদের রিজেক্ট যদি শো করছে, তাহলে আপনারা একটু ওয়েট করুন। সরকার কিন্তু অবশ্যই, আমি যতদূর জানি যে এখানে কিন্তু একটা এডিট অপশন বা নতুন করে ফর্ম জমা দেওয়ার সুযোগও কিন্তু থাকতে পারে। তাই আপনারা অপেক্ষা করুন, আপনাদের হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যারা অফলাইন করেছেন তারা একবার বিডিও অফিসে গিয়ে আপনারা কথা বলতে পারেন। পার্ট 6, সরকারি কর্মীরা যখন আপনার দেওয়া তথ্যগুলো সশরীরে বা ফিল্ড ভেরিফিকেশন করতে আপনার বাড়িতে আসবেন, তখন আপনাকে কিছু জরুরি নথিপত্র প্রস্তুত রাখতে হবে। যেমন আপনার আধার কার্ড, ভোটার পরিচয়পত্র এবং ব্যাংকের পাসবুক, এবং আপনার আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নাম্বার, প্রয়োজন হলে অন্যান্য প্রাসঙ্গিক পরিচয়পত্রও দেখাতে হতে পারে। সঠিক তথ্য দিলে ভেরিফিকেশন প্রক্রিয়াটা খুব দ্রুত এবং সফলভাবে সম্পূর্ণ কিন্তু হবে। এইখানে কিন্তু আপনাদেরকে বলি যে প্রথমেই যে বললাম যে ফিল্ড ভেরিফিকেশনের ব্যাপারে নিয়ে, তো এইখানে আপনাদেরকে যারা ফিল্ড ভেরিফিকেশনের ব্যাপার হবে বা যাদের বাড়িতে ফিল্ড ভেরিফিকেশনের জন্য আসবে বা কল করা হবে, তাদের কাছে এরকম ডকুমেন্টস রেডি করে রাখতে হবে। তবে হ্যাঁ, কিন্তু প্রয়োজনীয় যে বাড়তি কোনো রকম ডকুমেন্টস আপনাদের কাছে খোঁজ করা হবে, যদি সেটা আপনাদের কাছে যদি থাকে বা আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। এবার আসি পার্ট 7, আবেদনের ভুল ত্রুটি সংশোধনের জন্য সরকার বর্তমানে আবেদনকারীদের জন্য একটি এডিট অপশন চালু করার প্রস্তুতি নিচ্ছে। এটাও কিন্তু আমি আগেও বললাম যে অপশন কিন্তু এটা চালু হবে, আর এটি চালু হলে আপনার নাম, ব্যাংকের বিবরণ, মোবাইল নম্বর বা অন্যান্য তথ্যর ভুলগুলো সহজেই ঠিক করে নিতে পারবেন। তবে মনে রাখবেন, এটি এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি, তাই কোনো ভুয়ো ওয়েবসাইট বা অচেনা অনুমোদনহীন লিঙ্কে ক্লিক করে নিজের ব্যক্তিগত তথ্য আপডেট করতে যাবেন না। পার্ট 8, আপনার আবেদন বর্তমান অবস্থা বা স্ট্যাটাস চেক করা কিন্তু খুবই সহজ। এর জন্য আপনাকে অফিসিয়াল সরকারি পোর্টালে গিয়ে আবেদন নম্বর বা প্রয়োজনীয় তথ্যর মাধ্যমে লগ ইন করতে হবে। নিয়মিত নিজের স্ট্যাটাস পরীক্ষা করলে আপনার আবেদনটি ঠিক কোন পর্যায়ে রয়েছে তা আপনি নিজে ঘরে বসেই জানতে পারবেন। পার্ট 9, সর্বশেষ জানাই আপনি ঠিক কোন কোন পরিস্থিতিতে সরকারি হেল্পলাইনে সাহায্য নেবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4টি অপশান আছে। যে সমস্যার যদি আপনাদের এগুলো দেখা দেয়, তাহলে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন বিডিও অফিসে গিয়ে, বা আপনাদের যেখানে অনলাইনে আবেদন করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা বিডিও অফিসে গিয়ে সরাসরি কথা বলতে পারেন। সর্বপ্রথম হচ্ছে নাম্বার 1, যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা না আসে। নাম্বার 2, যদি স্ট্যাটাসে কোনো অস্বাভাবিক বা অপ্রত্যাশিত সমস্যা দেখা দেয়। নাম্বার 3, যদি পোর্টালে লগ ইন করতে বা ওটিপি সংক্রান্ত কোনো সমস্যা হয়। নাম্বার 4, আবেদন সংক্রান্ত যে কোনো তথ্য যদি অফিসিয়ালি যাচাই করতে চান, তবে মনে রাখবেন সবসময় সরকারি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পাওয়া নম্বরই ব্যবহার করবেন। এবার জেনে নেওয়া যাক আবেদন করার সময় মানুষ সাধারণত কোন ভুলগুলো সবচেয়ে বেশি করেছেন। দেখা যাচ্ছে অনেকেই ভুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বসেছেন, আবার আধার কার্ডের নামের সাথে ব্যাংকের তথ্যর অমিল বা বানান ভুল থাকছে। এর সাথে ভুল মোবাইল নাম্বার দেওয়া, নথিপত্র অসম্পূর্ণ রেখে আপলোড করা এবং আবেদনপত্রে বানানগত ভুল করার মতো ঘটনাও ঘটেছে। এই ছোট ভুলগুলির কারণেই কিন্তু আবেদন যাচাই হতে বা টাকা আসতে সবচেয়ে বেশি দেরি হয়। তাই দক্ষ সাইবার ক্যাফে গিয়ে আপনারা এই ফর্মগুলো জমা দিন। যারা এখনও পর্যন্ত জমা দেননি তারা কিন্তু সেই রকম দক্ষ সাইবার ক্যাফে গিয়ে কিন্তু জমা দেবেন। সর্বশেষে বলি, অন্নপূর্ণা যোজনা নিয়ে বাজারে প্রতিদিন নানা রকমের নতুন নতুন আপডেট বা খবর ছড়াচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, সোশ্যাল মিডিয়া বা কোনো আনভেরিফাইড অর্থাৎ অচেনা উৎসের খবরের ওপর কখনোই চোখ বন্ধ করে ভরসা করবেন না। সবসময় সরকারি ঘোষণা ও নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করুন। আপনার অ্যাকাউন্টে টাকা না আসা, স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি কিংবা রিজেক্টেড দেখানো বা ফিল্ড ভেরিফিকেশন ও এডিট অপশন সমস্যা যাই হোক না কেন, সবসময় সরকারি নির্দেশিকা মেনেই পরবর্তী পদক্ষেপ নিন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও সতর্ক হতে পারেন। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।